এর গায়ে পাড়া দিয়ে দিয়েছিলাম। রাগ করেন না, রাগ করিস না। বিস্কুট খাওয়াবো চ। দার্জিলিং এ আসতে না আসতেই গিরগিটের মতন রং পরিবর্তন করতে শুরু করেছে। সেটা হচ্ছে গোপালদা। প্রায় 2 ঘন্টা জার্নি করলাম, করে দাঁড়ালাম পাহাড়ের এক ধারে। কোমর ধরে গেছে প্রায়, এতক্ষণ গাড়িতে বসা থাকা যায় না। আর এই টয় ট্রেনের লাইন সামনেই দেখতে পাচ্ছেন। জায়গাটা সেই রকম লাগছে, ও দেখুন জায়গাটা, ও সেই রকম লাগছে। হ্যাঁ, বড় বড় ঝাউ গাছ পিছনে। দার্জিলিং দার্জিলিং এত জায়গায় ঘুরেছি, সিকিম, শিলং, এছাড়া অনেক, কিন্তু দার্জিলিং এর মতন জায়গায় হয় না। শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য দার্জিলিং হিট টপ। আমাদের টিফিনের আয়োজন করা হয়েছে এই হোটেলে, রেস্টুরেন্টে। যে আমাদের জয়রাম ট্রাভেলসের কর্ণধার গৌতম সাহা ড্রেসআপ দেখেছেন? ও মনে হচ্ছে ইনি লোককে নিয়ে আসেনি, হ্যাঁ গেস্টদের ইনি নিয়ে আসেনি, মনে হচ্ছে ইনি ঘুরতে এসছে। ড্রেসআপ দেখুন। দার্জিলিং এ আসতে না আসতেই গিরগিটের মতন রং পরিবর্তন করতে শুরু করেছে। সেটা হচ্ছে গোপালদা। দেখুন গিরগিটির মতো রং পরিবর্তন করে নিয়েছে সাজ। চশমা খুলে সানগ্লাস পরে নিয়েছে, দেখুন। আরে এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এর গায়ে পাড়া দিয়ে দিয়েছিলাম। রাগ করেন না, রাগ করিস না। বিস্কুট খাওয়াবো চ। আরে ছোট বাচ্চাটাকে পাড়া দিয়ে দিয়েছিলাম পেছনে, আমি বুঝতে পারিনি আমার পেছনে ছিল। আর ব্যাকে ভিডিও করতে করতে পেছন দিকে এগোচ্ছিলাম, আর ঠিক গায়ের মধ্যে কাম। চল বিস্কুট খাওয়াবো তোকে, দাঁড়া। আর আমাদের জয়রাম ট্রাভেলসের কর্ণধার মিস্টার গৌতম সাহা এখন সেলফি নিতে ব্যস্ত। মনে হচ্ছে ইনি ঘুরতে এসছে, গেস্টদের মনে হচ্ছে ইনি আনেনি। তুমি গেস্টদের এনেছো না তোমাকে আনা হয়েছে? আমাকে আনা হয়েছে। বাহ 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 বাহ, সেরকমই এক্সাইটমেন্ট একদম। বাহ, চলো এবার কয়েকটা ফটো নিয়ে নি। হ্যাঁ, গৌতম সাহার কয়েকটা ফটো নিয়ে নি। এই মুহূর্তে আমরা আছি দার্জিলিং রেঞ্জ, যেখান থেকে শুরু হচ্ছে ঠিক তার সামনে এই যে এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এখন আমরা খাওয়া দাওয়া করবো, সকালের টিফিন, ব্রেকফাস্ট বলতে পারেন। চলুন এবার গৌতম সাহার কটা ফটো নিয়ে নি। রুমগুলো একবার দেখাই আপনাদের। উঠতে হবে, কিন্তু ঠান্ডা আছে বলতে হবে। এই মার্চ মাসে এরকম ঠান্ডা পাবো ভাবতে পারিনি। এই হচ্ছে আমাদের আরেকটি রুম, 2 বেডের রুম। একটা বিল কাটতে গেলে বাবু, পায়খানা বাথরুম, গিজারও আছে। শীতের জায়গায় গিজার তো থাকবেই। আর এখান থেকেও ব্যালকনিটা অনুভব করতে পারবেন। হোটেলটা যার জন্য আমাদের নেওয়া, তার মেন কারণটা হচ্ছে খাওয়া দাওয়া। আর এই যে আমার ঠিক পেছনে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই মেল রাস্তা। এই রাস্তাটা তো মেলে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজটা এটাই থাকবে, 1 কাপ চা হাতে নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে খাবো।